সালামু আলাইকুম। ম্যাথল্যাবে স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাসের অন্তরীকরণের কয়েকটি ছোট প্রবলেম নিয়ে হাজির হয়েছি। চলো প্রবলেমগুলো সলভ করি। তো প্রথমেই আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করো। তো আমরা কিভাবে শুরু করতে পারি? তো অন্তরীকরণকে ডিডিএক্স এইভাবে শুরু করতে হয়, তোমরা জানো। ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স। এই অঙ্কটা করতে গেলে আমাদের কয়েকটা সূত্র আমাদের জানতে হবে। আমি পাশ দিয়ে লিখে দিচ্ছি। প্রথমত আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো ডি ডিএক্স ইউভি। এটা সূত্রটা কি? ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। আমাদের ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা জানতে হবে। এটা কত? ই টু দি পাওয়ার এক্স। আমাদের সাইন ইনভার্স এক্স এর সূত্রটাও জানতে হবে। আমাদের লক্ষ্য করো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এরও সূত্রটা জানতে হবে। এটা কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই তিনটা সূত্র ভালো মতো জানলেই আমি কেবল এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে? তো প্রথমত আমি এটাকে ইউ ধরে নিচ্ছি, এটাকে ভি ধরে নিচ্ছি। তাহলে আমার প্রথম সূত্রটা পড়বে ইউভি সূত্রটা। সেটা কি? লক্ষ্য করো, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স তো রইলই। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় লক্ষ্য করো তো। যেটা হবে সেটা আমরা নামাবো, হয় √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আর এখানে কি রইলো? সাইন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স। এই আমার ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা একত্র করার চেষ্টা করি। ই টু দি পাওয়ার এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স। এই আমাদের আনসার। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে অঙ্কটা একাধিকবার আসছে। চলো সলভ করি। আমাদের কি দেওয়া আছে লক্ষ্য করো, লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তো তাহলে আমাদের কয়েকটা সূত্র লাগবে এখানে। লন এবি। লন এবির সূত্রটা কি? লন এ প্লাস লন বি। নিশ্চয়ই তোমরা জানো। তো আমরা সূত্রটা প্রয়োগ করি এখানে, বা লন এক্স প্লাস লন ওয়াই। এই দুটোকেও আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। যেহেতু আমাদের ডিওয়াই ডিএক্স চাইছে, তাহলে উভয় পক্ষে আমরা কি করি? অন্তরীকরণ করি। লন এক্স প্লাস লন ওয়াই মাইনাসের এক্স মাইনাসের ওয়াই ইকুয়াল টু কত? 0। তো অন্তরীকরণ করতে গেলে আমাদের আরো কয়েকটা সূত্র জানা উচিত। সেটা হলো লন এক্স, অর্থাৎ ডিডিএক্স লন এক্স। সূত্রটা কি? 1/x। এবার খেয়াল করো, যখন এটাকে এই লন এক্স কে ডিফারেন্সিয়েশন করব তখন তো সরাসরি সূত্র পড়ে যায় কত? 1/x প্লাস। এখন এটাও কিন্তু সিমিলার, বাট এটা কিন্তু এক্স না, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি। এটা কি? ওয়াই। যে সূত্র ফেলার জন্য আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি। মনে রাখবে, এক্স ধরে নিচ্ছি, বাট এক্স কিন্তু না। তাহলে সূত্র কি হবে? 1/x দ্যাট মিন্স ওয়াই। যেহেতু এটা এক্স না, সেটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে? আমরা আমাদের প্রিভিয়াস যদি প্রবলেম সলভিং ক্লাসগুলো দেখো, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1। ঠিক আছে? আর ওয়াই কে করলে এত। আচ্ছা, 1 কিভাবে আসে আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। ডিডিএক্স এক্স এর উপরে পাওয়ার কত? মনে মনে এক। তাহলে কার সূত্র পড়বে? আমরা একটা সূত্র জানি, x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার n। সূত্র কি? nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সেই অনুযায়ী আমাদের n কত? 1। 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 0 সামথিং টু দ্য 0 ইকুয়াল টু 1। ঠিক আছে?
এবার খেয়াল করো, বা 1/x প্লাস 1/y dy dx -1 মাইনাস dy dx ইকুয়াল টু কত? 0। যেহেতু আমাদের dy dx এর মান চাইছে, তাহলে এগুলোকে এই পাশে রাখবো আর কি। তাহলে খেয়াল করো, এই অংশটুকু আর এই অংশটুকু। এখন আমি যদি এখান থেকে dy dx কমন নিয়ে আমার কি থাকবে? 1/y মাইনাস 1 dy dx। আর এটাকে এই 1 কে যদি আমি ওই পাশে নিই তাহলে প্লাসের 1, আর 1/x কে নিলে মাইনাসের কত? 1/x। বা খেয়াল করি আমরা, dy dx ইকুয়াল টু, এটা তো আমাদের এখানে থাকবে এত, আর এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমরা এখানে প্রসেসিংটা করি। উপরের লসাগুটা কি আসবে? x। x লসাগু নিলে কি হবে? x মাইনাস 1। নিচে লসাগু কি হবে? y। তাহলে 1 মাইনাস কত? y। এই পর্যন্ত নিশ্চয়ই উঠাই নিছো। আমি এটা মুছে দিচ্ছি পরবর্তী স্টেপ করার জন্য। খেয়াল করো, বা dy dx ইকুয়াল টু x মাইনাস 1/x গুণ, যেহেতু ভাগ আছে, y উপরে চলে যাবে, 1 মাইনাস ওয়াইটা নিচে আসবে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? যদি গুণ করি, উপরে কত? y x মাইনাস 1 আর নিচে x ইন্টু 1 মাইনাস ওয়াই। আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। বাসায় বারবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা অঙ্কটা বুঝবে এবং পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।